হ্যালো, নমস্কার। আমি তপস্বিনী আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট টপিক নিয়ে, কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। বাস্তু কোথায় ইম্প্যাক্ট করে? ছোট ছোট জায়গায় কিন্তু ইম্প্যাক্ট করে। ঠিক আছে, সেটা চট করে একটু বলে দিই। একজন বিজনেস করে, ঠিক আছে, তার চার্ট ওয়াইজ বিজনেস খুব ভালো যাওয়ার কথা, কিন্তু তার বিজনেস ভালো যাচ্ছে না। কেন? বোঝা গেল নর্থে, উত্তর দিশাতে রয়েছে টয়লেট, রয়েছে সিঁড়ি। আপনারা যারা বিজনেস করেন, ঠিক আছে, যদি আপনাদের মনে হচ্ছে যে অপরচুনিটিস আসছে না, যেরকম ভাবে বিজনেস গ্রো করার কথা ছিল করছে না, আপনারা প্লিজ আপনাদের নর্থ দিশাটা একটু চেক করবেন। সেখানে যদি কিছু বাস্তুদোষ থাকে, নর্থ দিশায় যদি কোনো বাস্তুদোষ থাকে, তাহলে কিন্তু বিজনেস করাটা ভীষণ ডিফিকাল্ট, প্রচুর বাধা অবস্টাকলস আসবে চার্ট ভালো থাকলেও। নর্থ কোনটা খুব বলে দিই সোজা ভাবে হিসেব। সূর্যের দিকে সকালবেলা যেদিকে সূর্য উঠছে সেদিকে মুখ করে গিয়ে দাঁড়াবেন। ধরুন এটা আমার বাড়ির ব্রহ্মস্থান, একেবারে মধ্যক্ষেত্র। সেখানে দাঁড়ালাম, সূর্যের দিকে মুখ করে দাঁড়ালাম, হাতটা যেখানে গিয়ে হিট করছে সেটা হচ্ছে আমার নর্থ। সেখান থেকে 11-11 ডিগ্রি আন্দাজ নিয়ে নেবেন। ওই নর্থের বাঁয়ে এবং ডানে 11 ডিগ্রি করে কভার করছে নর্থ। দেখবেন সেখানে আপনার টয়লেট, সিঁড়ি, বা হতে পারে হলুদ রঙের দেওয়াল, বা হলুদ রঙের কিছু, গাঢ় হলুদ বা গাঢ় লাল, হ্যাঁ, এই রঙের কিছু যদি থাকে, বিশেষ করে এগুলোই ইম্প্যাক্ট করে। আর অনেক কিছু হয় ছোট ছোট জিনিস, এগুলো হচ্ছে মেজর ইস্যুস। যদি থাকে বিজনেসে কিন্তু ইস্যুস আসবে। আবার যারা ভেনাস রিলেটেড বিজনেস করেন, ধরুন ফ্যাশন ডিজাইনার করেন, মিউজিক অ্যান্ড আর্টসে আছেন, ভালো মতন আপনার বিজনেস চলছে না, আপনাদের একটা জিনিস জানতে হবে, সেক্ষেত্রে অবশ্য চার্ট কনসাল্ট করতে হবে যে আপনাদের ভেনাসের দশা, অন্তর্দশা বা চার্টে তার প্লেসমেন্ট কিরকম আছে জানতে হবে। তার সাথে সাথে সেগুলো যদি ভালো থাকে এবং আপনারা জানেন যে সেগুলো ভালো আছে, কোনো প্রবলেম নেই, তাহলে দেখবেন সাউথ ইস্টে কি আছে। সাউথ ইস্ট মানে হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিশা। সাউথ ইস্ট মানে হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিশা, দেখতে হবে সেখানে কি আছে। যথারীতি ব্রহ্মস্থানে গিয়ে দাঁড়াবেন, সামনে সূর্য, সাউথ, ঠিক আছে, সামনে ইস্ট, সাউথ। সাউথ আর ইস্টের কোনায় সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব যে কোনাটা, এখানে আপনার কি আছে দেখতে হবে। এখানে আপনার জলের কোনো সোর্স আছে কিনা, টয়লেট আছে কিনা, গেট আছে কিনা, বাড়িতে কাট আছে কিনা, সেগুলো দেখবেন। যদি দেখেন যে সত্যি সেগুলো আছে, তার রেমেডিস করতে হবে, নাহলে কিন্তু আপনার সেটা ভীষণ মুশকিল হবে ভেনাসের বিজনেস কন্টিনিউ করতে। তো এরকম আরো ছোট ছোট টিপস নিয়ে আমি আসবো। যদি বাস্তু নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে ডিএম করতে পারেন। আমি কিন্তু অনলাইনও কনসাল্ট করি এবং বাস্তু গাইডেন্স দিয়ে থাকি। বাস্তু রেমেডিস গুলো খুব ইজি হোম রেমেডিস বলি, যাতে সেটা সবাই করতে পারেন। আজকাল তো আপনারা অনেকেই অ্যাস্ট্রোলজার কনসাল্ট করেন, ঠিক আছে, কিন্তু বাস্তুটাকে সেরকম প্রায়োরিটি দেন না, তার জন্য রেমেডি করেও আপনারা সেরকম ফল পাচ্ছেন না, এবং পরে অ্যাস্ট্রোলজারকে গিয়ে জানাচ্ছেন যে আপনি যেরকম বলেছিলেন ফল কিন্তু পাচ্ছি না, কিন্তু আপনার পাওয়ার কথা। অবশ্যই আপনি আমাদেরকে কনসাল্ট করতে পারেন, আপনারা সকলেই আমাদেরকে কনসাল্ট করতে পারেন, যাতে করে আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো দূর করে জীবনের পথটা সুগম করতে পারেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। নমস্কার, বাই।